গলা ধরে গেছে, খুব ক্লান্ত, অনেক মিটিং করতে হচ্ছে, সারা দিন রাত পরিশ্রম হচ্ছে, ভীষণ ক্লান্ত। গলার আস্তে আস্তে করে বলবো, বেদ ভৌষরাহং জনাত রাধীশ্বরাহং তমাভিমান তমাভিসমহং জানাতে ধাতরাম বেদহিমাসর ইয়াসরনা আজ্ঞাচার্যভিমহং জনাসর দাসরনা এই ভারতবর্ষে যখন উচ্ছৃঙ্খলায় ছিল ভরা, সমাজের নিয়ম কানুন জানত না, খাওয়া পড়া সম্পর্কেও সেরকম বিচার ছিল না এক সময়, সে লক্ষ বছরের কথা। সেই সময় এমন কিছু বিচক্ষণ ব্যক্তি জন্ম নিয়েছিলেন, যেমন দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গে চক্ষু যেমন দেখে, দেখা ক্রিয়া চক্ষুতে হয়, শ্রবণ ক্রিয়া যেমন কর্ণের মাধ্যমে হয়, সেই সময়ও এক বুঝের ব্যাপারে, জানার ব্যাপারে, বুঝানোর ব্যাপারে ছিলেন। এমন কিছু সংখ্যক ব্যক্তির আবির্ভাব হয়েছিলেন যারা সমাজের সব কিছু বুঝে, তারা নিয়ম কানুন শৃঙ্খলা যাতে আসে তার সুব্যবস্থা সুবন্দোবস্ত করেছিলেন। ভীষণ সমস্যাপূর্ণ ছিল, কঠিন ছিল সেই সময়ের সমাজকে গঠন করা। তখন দেব দেবতা ভগবান এই জন্ম সেই জন্মের কথা তারা জানত না। ক্ষুধা পেত, খেয়ে যেত, কি খেতে হবে না খেতে হবে তাও ভালো জানত। তাদের ঘর সংসার কোনো বাধা ধরা নিয়ম ছিল না। কে কার স্ত্রী, কে কার স্বামী, কে কার পুত্র, ছিল এক অদ্ভুত সমাজ। সেই সমাজকে এমন শৃঙ্খলায় আনলেন সেই সময় কিছু সংখ্যক বিচক্ষণ ব্যক্তিরা। তাদের কেউ ঋষি বলেন, কেউ অবতার বলেন, বিভিন্ন। তারা বিচক্ষণ ছিলেন, এটাই ভালো। তারা এমন ছিলেন যে প্রকৃতির সুর, প্রকৃতির ধারা, প্রকৃতির ব্যবস্থা, প্রকৃতির নীতি তারা সুন্দরভাবে বুঝেছিলেন। বুঝে বুঝে তারা সমাজকে তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টায় নেমে গেলেন। কঠিন কাজ, কেউ বুঝে না, বুঝতে চায় না, তবু তারা ছাড়েনি, চেষ্টা ছাড়েনি। সেই সময় দেশাত্মবোধ, জাতিবোধ কোনো বোধই ছিল না। জন্ম হচ্ছে এই পর্যন্ত কথা, বাড়ছে ঝগড়া বিবাদ, কে কারে কাটলো মারলো,
খাওয়া দাওয়ার কোনো রকম কোনো কিছু নিয়ম মতন বিচার মতন ছিল না। ওই বিচক্ষণেরা তারা চিন্তা করলেন, সুন্দর সমাজ যদি গড়ে তুলতে হয় তবে আমাদের এমন কিছু পথ দিতে হবে, মত দিতে হবে, যাতে সুন্দর শৃঙ্খলা সহকারে এক মধুময় সমাজ গড়ে তুলতে হবে। সব বাচ্চাদের শেখাতে শুরু করলেন, সব শিশুদের, হাজার হাজার দেশের শিশুদের নিয়ে তারা শেখাতে শুরু করলেন কর্তব্য, ন্যায়। তাদের ধর্ম ছিল কর্ম, তাদের কাজ কর্ম পথ পদ্ধতি ধারা ছিল বাস্তব ভিত্তিক, বস্তু ছাড়া তারা কিছু জানত না। দেব দেবতা বা এই জন্ম পরের জন্ম কি হবে না হবে এই সবের কথাবার্তা তারা জানতো না, বুঝতো না, প্রয়োজনও ছিল না। তারা এই বাস্তব ভিত্তিক যা কিছু করতেন সব কিছুই ছিল বিজ্ঞানসম্মত, যুক্তিসম্মত এবং গাণিতিক নিয়মে সব কিছু করতেন। তাদের কাজ কর্ম ধারা পথ সব শিশুদের তৈরি করতে আরম্ভ করলেন। সেই শিশুরা গড়ে উঠলেও উঠতে উঠতে তারাও আবার তাদের পরবর্তীদের শিক্ষার ব্যবস্থা করতে আরম্ভ করলেন। ক্রমশ বেশ কিছু কয়েক বছর পরে গড়ে উঠল ভারতবর্ষে এক নতুন সমাজ, অপূর্ব সমাজ। তারা মিথ্যা জানত না, ছল জানত না, প্রবঞ্চনা জানত না। তারা আজকের দেশের মতন ছিনিয়ে নেওয়া, শুষে নেওয়া এবং হানাহানি, মারামারি, কাটাকাটি, দলগত যুদ্ধ, সাম্প্রদায়িকতা এই যে চলছে আজকের আমাদের এখানে যা কিছু হচ্ছে, এখন দেখা যাচ্ছে তখনকার উচ্ছৃঙ্খলতায় তারা চিন্তিত হয়ে পড়েছিলেন লক্ষ বছর আগে, আর এখন দেখা যাচ্ছে তার চেয়েও বেশি উচ্ছৃঙ্খলতা। কিন্তু মাথা ঘামাবার জন্য মনে হয় বিচক্ষণ ব্যক্তিরই অভাব। এই রকম উচ্ছৃঙ্খলতা তখনও ছিল না যে মা বোনের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, হানাহানি, হিংসা, দেশ, মারামারি, উচ্ছৃঙ্খলে চারিদিক থেকে একেবারে ভরে গেছে অভাব অভিযোগে। মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি আমরা সবাই। এর চেয়ে বড় শৃঙ্খলা তার কি হতে পারে? সুতরাং দেখা যাচ্ছে আজকের দিনেও সেই বিচক্ষণতার তার ব্যক্তিদের অভাব, যারা নতুন সমাজ ঢেলে যে সাজাবে। কথাগুলো বড় বড় ভেসে আসছে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে এর চেয়ে নিচে নামা, কত নিচে যে নেমে গেছি আমরা ভাষায় ব্যক্ত করা চলে না। সর্ব কাজে সর্বদিকে ভেজাল, ধর্মে তাও চলছে ভেজাল। সত্য কথা অভিধানে আছে, ব্যবহারে খুব বেশি নেই। এখনকার ব্যবহার হচ্ছে ছল চাতুরি, মিথ্যা, কে কারে ঠকাবে, কার উপরে কে টেক্কা মারবে, এই চলছে আজকের বাজারে। আর দল নিয়ে ঝগড়া, রাজনীতির দল, ধর্মনীতির দল, অমুক সম্প্রদায় তেমুক সম্প্রদায়, চলছে একেবারে যুদ্ধ বিগ্রহ। এখন চলছে গৃহযুদ্ধ। ঘর থেকে বার হয়ে শান্তি নাই, ছেলেরা মেয়েরা বার হতে পারে না, ট্রামে বাসে ঘাটে নিশ্চিন্ত মনে কেউ যেতে পারে না। এই তো রাস্তায় আসার সময় একজন বললো, বাবা আমার 1500 টাকা মেরে দিয়েছে। একজনে বললো। মোটা কোনো দিক থেকে কোনো রকম কোনো নিশ্চিন্ত থাকার উপায় নাই, চারিদিকে চলছে অশান্তি। এই যে অশান্তি, চরম নির্যাতিত হচ্ছে, কে কে শুধাবে? কোথায় সেই বিচক্ষণ ব্যক্তি? কোথায় সেই ঋষি ব্যক্তি? নেই, সমাধি হয়ে গেছে। আজ আমরা যেইভাবে চলছি, এটা বাঁচার চলা নয়, এটা মরার চলা। এইভাবে বাঁচতে পারে না, তা বাঁচছি কথা বলা চলে না। যেখানে সত্য নাই, ন্যায় নাই, নিষ্ঠা নাই,
কোনো দিক থেকে কোনো নাই, লম্বা লম্বা কথা আছে, বড় বড় কথা আছে, এই দিয়ে দেশ চলতে পারে না। এইরকম বর্বরতার দিক থেকে যে আমরা কত চরম বর্বরতার পথে চলছি, চরম নির্যাতনের পথে চলছি, সুরাহা কে করবে? সেই সময় যারা এই এতটা ছিল না, এই এখনকার মতন এইরকম বর্বরতা ছিল না। আমরা কাপড় পরি, বস্ত্র পরি, আমরা ভদ্র বলে সমাজে দেখাতে চাই। এই ভদ্রতার তলে চরম শয়তানি লুকিয়ে রয়েছে আমাদের। আমরা চরম শয়তানির পরে ভরা দিয়ে যাচ্ছি, কেউ কাউকে সহ্য করতে পারছে না। সেই দেশে তাদেরই রক্ত আমরা, তাদেরই স্মৃতি আমরা, সেই সময় বিচক্ষণেরা দেশকে কিভাবে জাগিয়ে তুলেছিলেন, কি সুন্দরভাবে। আমরা সত্য বলে এখন জানি না, তখন তারা মিথ্যা জানত না। তাদের খাওয়া পড়ার অভাব ছিল না, কারণ তাদের কথা ছিল যে তোমরা সঞ্চয় করবে না, অন্যের ধন কেড়ে নেবে না, সবাই একত্র হয়ে কাজ করবে, ঘাটে মাঠে সবাই একত্রিত হয়ে চলবে, সব খাদ্য শস্য এক জায়গায় রাখবে, যার যতটুকুনো প্রয়োজন ততটুকুনি নেবে, এক মুঠো জিনিস সঞ্চয় করা তোমাদের চলবে না। এই সঞ্চয় বৃত্তি উঠিয়ে দিল, যেটাকে আজ বলে রাজনীতির ব্যক্তিরা যে মজুদ বন্ধ করো, মজুদ করা নিষেধ, তখন ছিল সঞ্চয় করা নিষেধ। যে ভারত অভিশাসী সঙ্গে যাচ্ছ, বেদ মন্ত্র বারবারথী শাসী সঙ্গে যাচ্ছ, ভারত ভূষাসী সঙ্গে যাচ্ছি ভাদের মা, সঞ্চয় করা চলবে না। আর এটা কি শিশু মানত ভাষী সঙ্গে পরগাছা হয়ে শুষে নেওয়া চলবে না। যত পরগাছা দেখবা গাছ, ওরা অন্যের গাছকে টেনে রস খায়। এখন বলে না শোষণ মুক্ত করো, তখনও ছিল শোষণত ভাষী শাসে সমাজা, সমাজ থেকে শোষণ মুক্ত সমাজ তখনও তৈরি করার কথা বলতো। তাহলে দেখা যাচ্ছে অসুরের প্রতিপত্তি, অসুর কারা শুষে নেয়, যারা সেই অসুরের প্রতিপত্তি চলবে না, তাদের হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে। এমনভাবে ছড়িয়ে দিলেন দেশ জোড়া, তখন দেশ ঠান্ডা হয়ে গেলে বিচক্ষণেরা তারা মহাবেদ, বিরাট বেদ তৈরি করলেন। যেই বেদের কথা তোমরা শোনো, সেই বেদ কোথা থেকে এলো? কেউ লেখেননি, এই প্রকৃতির গ্রন্থ থেকে। এই বিরাট প্রকৃতির গ্রন্থ, যেই গ্রন্থে আছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, বাতাস, জল, মাটি, এই গ্রন্থ থেকেই তারা বিরাট গ্রন্থ তৈরি করলেন সমাজ শিক্ষার জন্য। সেই সময় সমাজের শিক্ষা এই রকম শিক্ষা ছিল না। আজকের বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা ছিল না। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় যে ইঞ্জিনিয়ার হয় সে 5 নম্বর বাড়ি দেখে, যার যার ব্যক্তির জন্যই শিক্ষা, ব্যক্তির চিন্তা এই শিক্ষা এখনো হয়নি, দেশাত্মক বোধ এখনো আসেনি। তাহলে আজকে কত বছর, কয়েকশো বছর হয়ে গেছে, এই শিক্ষা ব্যবস্থায় মানুষকে কত দূর সুন্দরভাবে টেনে নিতে পারত, কিন্তু টেনে নিতে তো পারছে না, আত্মকেন্দ্রী হয়ে যাচ্ছে। শিক্ষার যে দুরবস্থা, আজকের শিক্ষায় লেখাপড়া জানা কাকে বলে? শুধু ডিগ্রি নিলাম, এটি বড় লেখাপড়া হয়ে গেল, বিলেত থেকে পাশ করে আসছে, এটি লেখাপড়া নয়। শিক্ষা হচ্ছে সেই শিক্ষাই থাকবে সমাজের যে সুব্যবস্থা করবে, অভাব অভিযোগের হাত থেকে যে সমাজকে রক্ষা করবে, দেশের দশের জনকে যে রক্ষা করবে, যে ঝাঁপিয়ে পড়বে, যে আত্মবলিদান করবে, নিজেকে উৎসর্গ করবে, সেই যে মনের টান, প্রাণের টান, সেই টান তো এই শিক্ষা ব্যবস্থায় শিখাতে পারছে না। শুধু 5 জন সংসারের বাড়ি, মা বাবা ভাই বোন, তাদের জন্য আমাদের প্রাণ, বাস শেষ হয়ে গেল। অন্যের বাড়ি আগুন লাগুক, আমার বাড়িতে আগুন না লাগে, জল দে, এই পর্যন্তই।
আমরা অন্যের বাড়ি আগুন নিভাইতে চাই, যাতে আমার বাড়ি আগুন না লাগে, উপকার করার জন্য যাই না। সুতরাং আমরা যা করি তার বলার কিছু নেই। এই ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় চলতে পারে না। আর তখনকার সময় শিক্ষা ব্যবস্থা ছিল যে তোমার ঘর সর্বত্র, তোমার জন সর্বত্র, তোমার কর্তব্য সর্বত্র, তোমার সব কিছু তোমরা একত্রে কাজ করবে, এক মাঠে, এক জায়গায়, এক স্থানে, সব জায়গায়। একজনের ঘর মনে করে রাস্তা দিয়ে যাচ্ছে, একজনের ঘর মনে করে ভেঙে পড়ছে, সবাই মিলে উঠে পড়ে সেই ঘরকে সাজাচ্ছে। অন্যের ঘর বলে তারা জানে না, এই মাটিতে যাদের ঘর সেটাই হচ্ছে আমাদের ঘর। এইরকম ছিল। ওই 5 কাঠার জমি কিনা বাড়ি করে বসলো, আর এটা তো কাগজ কলমে ভাগ হইলো, মাটিকে তো আর ভাগ করতে পারলো না। ওই 5 কাঠা জমির চিন্তা তারা করতো না, দেড় জোড়া তারা সব কাঠাই নিয়েই তারা চিন্তা করতেন, এবং যেখানে যেই যা কিছু করতো ওইটি দেশের জন্য করতেন। সেই সময় শিক্ষা ছিল লাঠি ধরো, শয়তান পেটাও, অসুরের প্রতিপত্তি চলবে না, কোনো কিছুই চলবে, ভেজাল দেওয়া চলবে না। আর এখন বাবা, ভেজালের কারখানা, ঘিয়ের কারখানার চেয়ে বেশি, ঘিয়ের কারখানা, নামই ঘি, চারিদিকে ভেজালের কারখানা, ভেজালে ভরে গেছে দেশ। আজকে অন্ধ হয়ে যাচ্ছে, চর্মরোগ, যত দুরারোগ্য রোগ ব্যাধি তারা আমাদের খাবারের ভিতর দিয়ে দিচ্ছে। কত সৎ, ভালো ঘি, ভালো তেল, আরে বাবা, ভালো কথাটা ব্যবহার করে সবসময়। খুঁজে দেখবে, আমি জানি আমার 3 কোটি সন্তানের মধ্যে সব রকম শয়তানও আছে, গাইড ক্যাটও আছে, সব পকেট মারা সব আছে। তাদের থেকেই খবর দিয়েছি, গেলে কি ভেজালে মিশায়, ভেজালে কারখানা, সব বিভাগের লোক আছে। সুতরাং এরা শুনলে মাথায় দিয়ে বলতে হবে যে কি রকম চলছে আজকের এই বাজারে। সৎ বস্তু বলে কথা নাই, কোনো কিচ্ছু বলে এইসব কোনো কিছু নেই। সেই দেশ, এই দেশে কেন বিপ্লব আসে না? কেন আমরা সবাই লাঠি ধরি না? কেন আমরা চুপ করে বসে আছি? কার ভয়ে? আমার ছেলে মরে যাচ্ছে, বাবা মরে যাচ্ছে, অন্ধ হয়ে যাচ্ছে, কার বাবারা এসে আমাকে রক্ষা করবে? কারও এসে আমাকে রক্ষা করবে? যে গেল সেই গেল। আর তদন্ত করলাম, আর বসে বসে দুঃখ প্রকাশ করলাম, তাতে কি আমার পেট ভুলালো না জোড়া নিল, ঠ্যাং জোড়া হয়ে গেল না, বাবার চোখ ভালো হয়ে গেল? কিচ্ছু নয় সব কথা। তদন্ত ফদন্ত আমরা চাই না, আমরা লাঠি দিয়ে সমাধান করতে চাই সমাজকে। যেই সমাজে আজকের শয়তান, সেই শয়তানদের সাথে মোকাবেলা করতে চাই আমরা। পরিষ্কার এইভাবে আমরা দিন কাটাতে চাই না। আমরা রাজনীতি করি না, রাজনীতি লোকের বিরুদ্ধে আমরা সমালোচনা করতে চাই না। আমি 3 কোটি সন্তান নিয়ে আজ বাস করছি, 3 কোটি সন্তানের আত্মীয় স্বজন, আমরা দেশবাসী সবাইকে নিয়ে বাস করছি। আমি গ্রামে গ্রামে যাই, গ্রামাঞ্চলে যাই, গিয়ে দেখতে পাচ্ছি খুন চেপে যায় মাঠে। কিন্তু এইভাবে চলতে পারে দেশ? দেশের সভ্যতা বলে আমরা কোন লড়াই করছি? চরম অসভ্যতার পথপরতার রাজত্বে আমরা বাস করছি। কোনো সমাধান নাই, প্রতিকার নাই, প্রতিবিধান নাই। বড় দুঃখের কথা। সুতরাং এর প্রতিকার এমনি হবে না, হিতোপদেশে ঘরের মাঠে হবে না। এক ধারে সবাই লাঠি ধরো, শয়তান ধরে পিটাও, খুন খারাপ আমরা চাই না, কিন্তু এক ধারে শয়তান পিটিয়ে সবগুলিকে সরিয়ে দাও, অসুর রাখবে না। তোমরাই চিন্তা করে দেখো, যারা দেবতারা যাদের পূজা করছো, আমরা তো অপরাধ কিছু বেআইনি কথা বলি না, উস্কানি দিতে আসছি না, আমরা শাস্ত্রের কথা বলছি। আমি তো বাহক মাত্র। আমার শাস্ত্রে আমাদের দেবতারা খুন খারাপ, মারামারি, কাটাকাটি, সশস্ত্র বিপ্লব করলেন এই সমাজের বুকে। আর তার ভক্তেরা বেলপাতা, তুলসী পাতা, আম পাতা, কাঁঠাল পাতা লেবু দিয়েছে। এই অন্যায় কথা। শ্রীরামচন্দ্র দেখো তো কয়েক কোটি দানব মানলেন, তার খুনি, নষ্ট করে খুনি বলতে হবে দেশের জন্য। শ্রীকৃষ্ণ ভগবান
তিনি বধ করলেন, খুন করলেন। বলো তাহলে কৃষ্ণ খুনি, রাম খুনি, শিব খুনি, পার্বতী খুনি, মা কালী খুনি। আরে বাপ রে বাপ! আর আমরা তারে মাথায় তুলে নাচি, আর আমরা তার ভক্তেরা বল হরি বল, বল হরি বল, বল হরি বল, এই নিয়ে বসবো। আর দুব্বা যত বুড়িরা ঠাকুমারা সব মাঠে বয়ে দুব্বা তুলতেছে। আমি ঠাকুমারে বলছিলাম, এই দুব্বাগুলি কি করবা? ছাগলের খাওয়াইবে? এরাম তুই কথা বলছিস কেন? তাহলে কি করবে? কার কপালে নিয়ে দিবা? হ্যাঁ, ঠাকুর পূজায় দুব্বা, আর ঠাকুর পূজা দুব্বা আর জিনিস পাও নাই। ঠাকুর পূজার জন্য ঢাল তরল ত্রিশূল সব কাটো, তৈরি করো। এই অবস্থা দেশের। সেই দেশের জনগণ আমরা আমরা কি দিয়ে বড়াই করবো? লড়াই করবো। বড় বড় কথা, ধর্মনীতিতে দেখবা কত কত অবতার জন্ম নিলেন এখানে ভারতের বুকে, কত মহাপুরুষ, কত গুরু, কত সাধু, কিন্তু প্রতিকার কোথায়? সবাই তো আমরা গুরু বই না শিষ্যের মাথায় হাত বোলাচ্ছি। আরে বাপ রে বাবা, কি সহজ ব্যবসা না যা! টাকা সাংঘাতিক ব্যবসা, গুরুগিরির ব্যবসা। আমি তো এতটুকু বয়সের থেকে গুরু। আরে বাপ রে বাপ, কি অভাবের মধ্যে দেওয়া দিন কাটাই। খেত খামার করতে হয়, আমার চাষবাস করতে হয়। সেইখানে দেখতে পাচ্ছি যদি একবার রাহু শনির ব্যবসা শুরু করতাম, তাহলে লক্ষ লক্ষ টাকা রোজগার করা যায়। তাহলে চিন্তা করে দেখো, 3 কোটি সন্তান যার, আর গুরু হইয়া যদি আমি শিষ্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করি, আর শিষ্যের মাথায় পর গাছাইয়া যদি শিষ্যদের ডুবাতে শুরু করি, শিষ্যরা তো মনে করবো ঠাকুর আমার জন্য কি শান্তি শাসন করছেন, যজ্ঞ করছেন, রাহু শনির জন্য, আমার তারাবার জন্য, মঙ্গলের জন্য কি করছেন, কত তিনি হিতাকাঙ্ক্ষী। কি এর বেটা হিতাকাঙ্ক্ষী? রক্ত চোষার মতন, হ্যাঁ, গুরু সেইয়া শিষ্যের মাথায় হাত বুলাচ্ছি আর রক্ত টেনে খাচ্ছি। এই তো ব্যবসা। আমি গুরু হয়ে বলছি 3 কোটি ঠাকুরের সন্তান। সুতরাং অতি সহজ ইচ্ছা করে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারি। তাই শিষ্যদের বলেছি, সব সন্তানদের, যেদিন আমি এই কাজ করব, শান্তি সচেতন যাগ যজ্ঞ পূজা পার্বণ করবো, এরকম সহজভাবে গুলি করে মারবি। তারা গুরুই না শালায়, শয়তান। আজকের সমাজে যারা করছেন, আমি চ্যালেঞ্জ করছি, তারা কিভাবে করছেন আমি তো পাচ্ছি না। আর মন্ত্র জানা আছে, যজ্ঞ জানা আছে, সব জানা আছে, তা আমি কেন রোজগার করতে পারছি না? পায়ের লেগে আমি ছাড়তাম? সৎভাবে যদি হতো, অর্থ অভাব আছে, তার কাছে গিয়ে অনুরোধ করতে হতো না, তার গাড়িটা দিয়ে, তার জায়গাটা দিয়ে একটু করতে হতো না? কেন পাচ্ছি না আমি? তারা কি করে সহজে আশ্রম হাঁকাচ্ছে, মঠ মন্দির হাঁকাচ্ছে, কিভাবে হাঁকাচ্ছে? আমরা মঠ মন্দির করতে তো পারছি না। ইট ভাঙ্গিয়া, কাঠের ভাঙ্গিয়া, হ্যান্ড ভাঙ্গিয়া নিজে কাজ করে, আর জল চাই না, খেত খামার করে 20-25 বছর মাঠেই রইলাম, খেতেই বাস করলাম, খেতে খাচ্ছি। ইচ্ছা করলে গুরুগিরি করতে পারতাম না? ইচ্ছা করলে শিষ্যের মাথায় হাত বোলাতে পারতাম না? যার শনিতে ধরে নাই তারে কইতাম ধরে শনিতে ধরছে, তোর কিন্তু উপায় নাই বাবা। হ্যাঁ, এই তো বাবা ডাকছ, আহ পথে আহ। তার দেখলাম ট্র্যাক্টর ভারী আছে, তারে যখন বললাম যে তোর আদবো সোনা দিয়া শিব বানাতে হবে, তারপরে খাট লাগবে, বিছানা লাগবে, বাসনপত্র লাগবে, দিলাম এত বড় ফর্দ। 1 টিন ঘি লাগবে, তারপরে যজ্ঞ, 8টা-10টা পুরী চাই না, একেবারে চণ্ডী পড়ো, এদিকে গীতা চণ্ডী ভাগবত যা আছে বসে শোট একেবারে খুব সাংঘাতিক করতে হবে। আর যজ্ঞ, আর বারে চিৎকার করবো, একেবারে এক লাল কাপড় ভইরা, একে সিঁদুর লাগাইয়া আশ্বাস আরম্ভ করলাম, দেখো কি শয়তানি। তারপর করে 18 ঘন্টা 3-4 দেখতে যে এতগুলি টাকা ফট করে উঠে গেলে চলবো না, 3-4 ঘন্টা এদিক ওদিক করিয়া তারপরে করে বাবা শনি যা আছে সব পিছন ধরতে দেখেছে গিয়া, তোর আর কিচ্ছু নাই, পরিষ্কার। ছাই লইয়া একটু ঘি লইয়া
যা 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 উত্তর দক্ষিণে জাগিয়া শনি রাহু সব পরিষ্কার। শনি গইতে গইতে আরেকটা রাহু বলবো, ঘরে ভাড়া তো রাহুতে ধরছে। রোজ যদি এইরকম 10টা 12টা 15টা শনি রাহুর ব্যবসা শুরু করি, টাকা রাখার জায়গা হয় না। বলছো কে বলবে কোলে? কার সাহস আছে? সব গুরুরাই বেশিরভাগ আটক হয়ে আছে এখানে। এই ঠাকুর এখানে গুরু বনতে আসে নাই, সাধু বনতে আসে নাই, অবতার বনতে আসে নাই। এই 3 কোটি সন্তানের মধ্যে বলুক কে আর পূজা করে আমি টাকা রোজগার করেছি। ছল ছাতুরি প্রবঞ্চনা আমি ভালোবাসি না। সুতরাং তাদের বিরুদ্ধেই আমার প্রতিকার। এই সমাজের বুকে সমাজকে নির্যাতনের মূলে হলো এই কতগুলো সাধুগুরু। বেদের কথা বেদেই বলেছেন শয়তান কতগুলো জন্মাবে যারা সাধুগুরুর নামে সমাজকে বিভ্রান্ত করবে, তাদের বিরুদ্ধে করতে হবে লড়াই। আবার বলেছেন কিছু সংখ্যক রাজনীতি ব্যক্তিরা দাঁড়াবে, তারা রাজনীতির ব্যক্তির নাম ভাঙিয়ে সমাজকে বিভ্রান্ত করবে। লাগছে 2 দলে। আমরা তো জাহাজ তো চলে যায়, ঢেউ তো আমরা এরকম করতেছি, পার ভাঙছে। কিন্তু রাজনীতির পেশ ডামাডোল আর ধর্মনীতির অবতাদের দেবতাদের এখানকার ডামাডোলে আমরা নাচানাচি করতে যাব কেন? সুতরাং আমরা দেশবাসীরা এবার মাথা চারা দিয়ে উঠে লাঠি ধরা শিখব। এবার দেবতাদের আর পূজার লাঠি এখানে রাখবো না, এবার হাতে নেব। হাতে নিয়ে কিভাবে যতগুলো দেশের শয়তান আছে এগুলো টুটি ধরবো। হয় ভালো হও নাহলে মাথার বাইহা, পরিষ্কার কথা। এছাড়া কোনো মত নাই। পূজার এই যে দুর্গা পূজা হয়, এত বড় পূজা তো আর নেই এখানে। সেই দুর্গা পূজার শেষে আছে শত্রু বলির কথা। শত্রু বলি সেই চাল বেটে পিঠালি করা হয়, বড় কচু পাতায় রাখা হয় শত্রুর মূর্তি, রেখে এই কচু পাতায় একটা বড় কচু পাতায় ঢেকে কাঠগোড়ার কাছে নিয়ে যাওয়া হয়। বাড়ি শুদ্ধ খড়গটাকে ধরে, আর খড়গ ধরতে না পারলে ওর পাশায় তার পাশায় ধরে রাখতেছে সবাই, আর পুরোহিত মন্ত্র পাঠ করছে। মন্ত্র পাঠ করে একেবারে একবারেই বলি দিয়ে দেয়। শত্রু বলি, দেশের শত্রু, জাতির শত্রু একেবারে পাড়াইয়া দেয়, গর্তের মধ্যে ঢুকাইয়া। আজকে যে এই যে দুরবস্থা, তার প্রতিকার করছে কারা বলো? আমরা তো সব ভদ্র সমাজের লোক বলে বড়াই করি, রাস্তা দিয়ে যাচ্ছি প্যাট কোন পরে জামা কাপড় ভাদ্র করে। আমি এগুলো দেখতে চাই না। আমরা দেখতে চাই সব দেশবাসীর কাছে অনুরোধ, মা বোনেরা যে না খেয়ে পড়ে আছে এবং বাল বাচ্চারা যে খাওয়াতে দিতে পারো না, একটা একটা করে বছর তো হচ্ছে, কিন্তু খাওয়াতে বাচ্চা না, পড়াতে বাচ্চা না। একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করা যেমন দেবতা বাবা, ভালো স্কুলে ভর্তি করা, ওর পায়ে তেল মাখো, তার পায়ে তেল মাখো, MLA ধরো, মিনিস্টারে ধরো। এই কি রে বাবা, হ্যাঁ ধরতে যাবো গেলে বেটা স্কুলে ভর্তি করবো? তুমি পাবে না, তোমার টাকা নাই, তোমার বল নাই, ওই তোমার ঘর থেকে গিয়ে পড়তে হবে। তোমার বাল বাচ্চা, তোমাদের বাল বাচ্চা শিক্ষার জন্য তোমার এখানে আসো নাই তোমরা। সুতরাং যেই সমাজে এই বৈষম্য, সেই বৈষম্যবিহীন সমাজ তৈরি করো। তৈরি করতে গেলে ধনী গরিবের বৈষম্য চলবে না। টুটি ধরো, ধনী গো, শোষকদের টুটি ধরো, ধরে সমাজকে পরিষ্কার করো। এইভাবে চলতে পারে? কখনো চলতে পারে না। তাই ধর্মের কথা, রাজনীতির কথা না। অনেকে বলে বাবা ভালো কমছে রাজনীতি করেন, রাজনীতি করেন না। সে দেবতাদের ব্যাখ্যা করছি আমি। দেবতারা যেই রাজনীতি করেছেন সেই নীতির কথা বলছি। দেবতারা শিব বলেছেন যে ধীমার ঈশ্বর ভূষা হং জনধীথা বরং। পার্বতী বলেছেন যে সতীনধীসাং জন ধর্মীথ শিসাং জন হুমাং বেল ও মন্ত্র ভরবাসিরাং। তোমরা ফুল চন্দন বেল পাতা জল দিতে এসো না। তোমরা যদি আমার আদর্শে অনুপ্রাণিত না হও, তোমরা আমাদের জলে ডুবিয়ে দাও, পূজা করবে না। কিন্তু যে পূজা যদি করতে হয়, সমাজে একজন ব্যক্তি অনাহারে থাকতে পারবে না। কোথায় অনাহারে থাকতে পারবে না? তার আদর্শ কোথায় তোমরা শুনছো বলো? ঘি পাও, ভালো ঘি খেতে পারো, তা ভালো দুধ খেতে পারো, কি পাওটা কি তোমরা? খাওটা কি তোমরা? তোমাদের বরাতে জুটবে না।
খেতে পারো চুরি করিয়া, বাটপাড়ি করিয়া। এখন চলছে চুরি বাটপাড়ির রাজত্ব বেশি চলছে। কেন চলছে? রাস্তাঘাটে হাঁটা রাস্তা চলো না, যেই টাকা পায়, এই যে এক পাতাল রেল করছে, সবগুলিরে মারবো এই পাতাল তেলে ভালাইয়া। যেই দেশে খাওয়া জোটে না, সেই দেশে পাতাল রেল চলছে, লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করতেছে। কোন টাকাটা পাতাল রেলের? উপর দিয়ে যদি করতো তবে বাঁচত। ফুটানির আমরা একেবারে শিরোলা। এই ফুটানিকরণের কোন টাকাটা ছিল? এবার পাবলিক মানি না, আমি ওতে বৈশা বৈশা শুষছে না, আরে বৈশা বৈশা এইসব বাহাদুরি করতেছে। এই দিন চলবে না। এরা প্রত্যেকের 20 দাঁত ভাঙতে হবে। পুলিশ সাত হয়ে যাচ্ছে, চার খুশি মতন ব্যবহার করছে। তোমাদের প্রাণে লাগে না, লাগলে তোমরা বসে রাখতে পারতে না, হামলা করো। রাস্তাঘাট যেই রাস্তায় দেখছি গত বছর তৈরি করছে, এইবার এই বছর এটা বেশ কি দিয়ে দিয়েছে, অদ্ভুত। একেবারে ঠিক করে বলে এবার বুঝি ঠিক হয়ে গেছে। সেই রাস্তা দিয়ে আমরা আসছি দেখছি, তারপরের বছরই দেখি এমন করতে করতে এই গিরে বাবা, সারা যেমন দেশ সেমন জন, এগুলো আমরা ঠিক পেয়ে যাচ্ছে। আমরা কোনো দিক থেকে কোনো দিকে মাথা ঘামাই না। ধর্মের কথা তোমরা মনে করো না ধর্মের কথা যে আসিল বোধে ইয়া তুই মতো দিয়া বোঝা করিলাম মতো দিয়া, এইটাই ধর্মের কথা না। ধর্মের কথা অনেক বিরাট কথা। ধর্মের কথা তার যদি 10 তলা করতে হয়, তাহলে উপর দিকে তাকাইলে হবে না, নিচ দিকে তাকাতে হবে। প্রথম ভিত তৈরি করতে হবে, মাটির তলে 10 তলার কথা বলতে হবে। 10 তলার কথা মাটির তলে বলে ঠিক করে তারপরে ঠিক আছে কিনা, তারপর তার উপরে 10 তলা। আগে ধর্মভিত্তিক সমাজ করো। ধর্মভিত্তিক সমাজ করতে গেলে আগেই যদি যোগ, আসন, ব্যায়াম, প্রাণায়াম, কুম্ভক, রেচক, নির্বাণ, নির্বিকল্প, সমাধি, আরে বাবা এই কি, এগুলো তোমার তো আগে দরকার নাই। এগুলো তো তালার কথা। আগে ভিত তৈরি করো। আগে নির্বাণ নির্বিকল্পে যে যাবে, অনুভূতি রাজত্বে বিরাজ করবে। মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রারের বর্ণনায় বর্ণিত হয়ে সেই অনন্ত সুরে পৌঁছবে। তার ব্যবস্থার জন্য আগে চিন্তা করো মাটির দিকে। এই যেসো সেবায় থাকো, তোমার ঘরে চিৎকার, বাল বাচ্চা যাওয়ার সময় তো বাবা চিন্তা করো নাই যে এতগুলি আইসে ওয়া করছে। তোমার ওয়া তার খাওয়াতে হয় না, স্তনের স্তনে আমরা অনেকটা ভরবো। তারপরে দাঁত উঠলে যে খাওয়া শুরু করলো রাক্ষসের মতন। আমরা ব্যবস্থা কোথায়? ব্যবস্থা কিচ্ছু করতে পারলে না। এই বাল বাচ্চাদের ব্যবস্থা করতে গিয়েই আমরা শয়তান হয়ে যাচ্ছে। মিথ্যা প্রবঞ্চনা, ছল, ওই রাস্তাঘাট থেকে টাকা পকেটে পড়ছি, হ্যাঁ, কোর্ট কাছারি কেস করতে গিয়া সব অনেকেই নানা দিক থেকে নানাভাবে কতভাবে অর্থ অপচয় করে যাচ্ছে। অফিসে যাও, ঘাটে যাও, আগেই দেখি ঢুকবার আগেই আটখানে মুখে রাখছে, দেন এদিকে দিলে তারপরে ঢুকবেন। সাংঘাতিক ব্যাপার। মঠ মন্দিরে ঠন্দিরে যেরকম এই দেন সেই দেন ওই দেন, এখন সব জায়গায় মন্দির। 11 অফিস, যতগুলো অফিসে যাবে বেশিরভাগ অফিসেই এই ডাইন হাত বা হাত চলছে। হাতে লাঠি ধরো, ওই হাতের মধ্যে দাও বাড়ি, হাত পাতলি বাড়ি দিবা, হরুক সে দাও, 3 বছর জেল কাটুন। ওই জেলের আর 3 বছর জেলে ছেড়ে দিলে আবার শুরু করলো, তা হবে না। আমরা চাই কয়েক লক্ষ সন্তান মৃত্যুকে বরণ করব, আবার ওই সমস্ত শয়তানদের শিক্ষা দিতে চাই, জনগণ যাতে শিখে। তাই আমি নেতা নই, রাজনীতির নেতাও নেই, আমি গুরু ভগবান অবতার সাজতে আসি নেই। আমার রক্ত বেঈমানের রক্ত নয়, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ভবিষ্যৎবাণী, তার শেষ রক্ত। মনে রেখো, এটা বেঈমানের রক্ত নয়। এই রক্তে
টকবগানি আছে, এই রক্তে বিপ্লবের রক্ত আছে, মনে রেখো। সুতরাং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তার মামা বিষ্ণুদাস চক্রবর্তীকে বলেছিলেন, মামা আমি আবার তোমার বংশে ভাগ্নির রূপে 13 পুরুষ পরে জন্ম নেব। বিষ্ণুদাস চক্রবর্তীর বাবা ছিলেন নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তীর কন্যা হলো শচী দেবী। বিষ্ণুদাস চক্রবর্তী হলেন শচী দেবীর সহোদর, এক মার পেটের ভাই। মামা ভাগিনা ছিল মিল প্রাণ, বড় পণ্ডিত ছিলেন। বিক্রমপুর কাউলিপাড়া গ্রামে ছিলেন তাদের বাড়ি, বিষ্ণুদাসের বাড়ি, চক্রবর্তীর বাড়ি, গৌরাঙ্গাদেবের মামা বাড়ি। তাহলে গৌরাঙ্গাদেব তাকে ভবিষ্যতে সেই কথাগুলো লিখছেন বিষ্ণুদাস ঠাকুরের জামাতা গোপীনাথ কণ্ঠভরণ নাগার্জুন গ্রন্থে। মামার কাছে যে বলছেন 13 পুরুষ পরে ভাগ্নি রূপে আসবে। অনেক ভাগিনাই 13 পুরুষে জন্ম নিল। বিষ্ণুদাস চক্রবর্তীর ছেলের 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 কন্যা হলো আমার মা। আমার মার হচ্ছেন বাবা হচ্ছেন অম্বিকানাথ বিদ্যাভূষণ, তার বাবা হচ্ছেন হরনাথ শিরোমণি, তার বাবা হচ্ছে রামকিঙ্কর, তার বাবা হচ্ছে রামশঙ্কর, এই বলদেব রামদেব বলেই তারপর হলেন বিষ্ণুদাস চক্রবর্তী। বিষ্ণুদাস চক্রবর্তীর বাবা হলেন নীলাম্বর চক্রবর্তী। 13 পুরুষে যে ভাগিনা রূপে অনেকেই আসছেন, আরো প্রায় 100 খানি আছে ভাগিনা। কোন ভাগিনার ঘরে হবে তা তো আসবে মহাপ্রভু ভবিষ্যৎবাণী, তা তো জানা নেই। এই অভাগা 5 বছর থেকে 7 বছর দীক্ষা দেওয়া শুরু করেছে। বেদ 7 বছরে কণ্ঠস্থ, অনর্গল বলে। আমি মহাপ্রভু বলি না, অহংকারের কথা নয়, এটা ভুল করবে না। আমি গৌরব সহকারে তার রক্ত যে বহন করে এনেছি, তারই ভবিষ্যৎবাণী, তারই শেষ রক্ত। এই রক্তের মর্যাদা রক্ষা করাই আমার একটা ধর্ম। জাতি ধর্ম নির্বিশেষে তিনি নেমেছিলেন মাঠে। আমি চাই এক সুরে, এক জাতিতে, এক নীতিতে এনে সমাজকে অসুর মুক্ত সমাজ করা। তার জন্য আমি ঘরে দাঁড়ে দাঁড়ে দীক্ষা দিচ্ছি, এক মালায় গাচ্ছি। এই বাচ্চা বয়স থেকে আজ 3 কোটি সন্তান, গল্প নয়। যারা দীক্ষা দিই দেখে মাইল খানি লম্বা সব হয়ে যায়। দীক্ষা নয়, দীক্ষা নিতে টাকা লাগে না, কড়ি লাগে না, বস্ত্র লাগে না, দিন লাগে না, খেতির বীজ ছড়িয়ে যাচ্ছি। একটা একটা করে সরিষা পুতলে, পুততে পুততে শেষ ক্ষেতের শেষ সীমায় যখন যাবে, পিছ দিয়ে গাছ উঠে যাবে। সরিষা তার আর পুতা হবে না। তাহলে সেই সরিষা এমনি পুততে হয়, ছিটিয়ে ছিটিয়ে, একটা একটা করে পুততে চলবে না। তাই আমি চাই সমাজের বুকে সেই সুরধ্বনি, যেই মার খেয়ে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ, পথে ঘাটে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ, তার রক্তে তার ব্যতিক্রম করবে না। তিনি নির্যাতিত, লাঞ্ছিত, গঞ্জিত, বহুবার বহুভাবে তিনি নির্যাতিত হয়েছেন সমাজে। শেষ পর্যন্ত শেষ করে উঠতে পারলেন না, শত্রুরা করতে দেয়নি। এবার যেন তার শেষ কাজ এই রক্তে যেন করে যেতে পারে। এটা আমার অহংকার নয়, আমি সবার কাছে এই দাবি জানাচ্ছি। সমালোচনা করা সহজ, নিন্দা করা সহজ, বিদ্রুপ করা সহজ। তারা চিন্তা করে দেখবে এই বাচ্চা বয়স কত জমিমালার কেস, ডাকাতির কেস, ছিনতাইয়ের কেস থেকে আরম্ভ করে এক একটা পর পর আমার ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে, সে প্রথম বয়সে ঘরে সব ছেড়ে দিয়েছিল, দেশের বাড়িতে পদ্মা নদীতে নৌকা ফুটো করে আবার বাচ্চা ভাসিয়ে দিয়েছিল। একটার পর একটা নির্যাতন। আমি কাউরে তোয়াজ করি নাই। এই বাংলা সরকার, ভারতের সরকারও পিছনে লেগেছিল একদিন, হয় ফাঁস না হয় খালাস। আমি যুদ্ধ করে গেছি, কারণ তোয়াজ করি না, আজও কারে তোয়াজ করব না। আমি এই 3 কোটি সন্তান আমার শিষ্য বাড়াবার জন্য, জমিদারি বাড়াবার জন্য নয়।
আমি সৈনিক তৈরি করব, এবং আমি এই 3 কোটি সন্তানের চেয়ে 2 কোটি সন্তান যদি লাঠি নিয়ে মাঠে নামিয়ে দেই, দেখি কে রুখতে পারে। আমি দেখাতে চাই যে সমাজের কত শয়তান আছে, তাদের মোকাবেলা করে। সুতরাং এই 3 কোটি সন্তান নিয়েই মাঠে নামতে চাই। বিপ্লব আজকের মুখে আর দেওয়ালে, বিপ্লব চাই প্রত্যক্ষ সংগ্রাম। আমি খুন চাই না, রাজনীতি চাই না, গতি চাই না, কারো বিরুদ্ধে আমার সমালোচনা নাই। আমরা আমাদের বিরুদ্ধেই বলছি, আমরাই মানুষ না। আমরা এই দুরবস্থা দেখে আমরা আজও সচেতন নই। তাই ধর্মের কথা তখনই বলে, এগুলো ধর্মের কথা, এগুলো রাজনীতির কথা ভেবো না। তাই সেই সময় সমাজকে তারা পবিত্র করলেন, সমাজকে তারা সুন্দর করলেন। দেশবাসীরা মধুময় সমাজ গড়ে তুলেছিলেন। তারপর বেদজ্ঞদের কাছে তারা গিয়ে বললেন, আমাদের জানার পথের সুর দেও। তারা দেবতা চিনত না, দেবতা নাম জানতো না। তখন বেদজ্ঞরা সব দেশবাসীকে বললেন, ওই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, কেন তোমরা কিসের জন্য পৃথিবীতে এসেছো, কি তোমাদের প্রয়োজন, কি তোমাদের উদ্দেশ্য, তোমরা বলতে পারবে কি? অসম্ভব, বলা যায় না। তাই বেদজ্ঞরা বললেন, তোমাদের এমন একটি সারেগ্রাম দেব, সারেগামা দেব, যার সাধনায় তোমরা আপন মনে আপন সুরে অনন্ত বিশ্বের সুরের সরায় পৌঁছতে পারবে, জানতে পারবে কেন পৃথিবীতে জন্ম নিয়েছো, কোথায় তোমাদের শেষ গতি আছে কি নেই, সব জানতে পারবে। দাও সেই কথা। তখন যেমন 500 বছর প্রায় হলো, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু 16 নাম 32 অক্ষর, সেই হরে কৃষ্ণ হরে রাম বলে যে নাম বিতরণ করলেন। আকাশ মানে তাকিয়ে 2 বাহু ঊর্ধ্বে রেখে বললেন, হে হরি, তুমি হরণ করে নিয়ে যাও সেই যে কৃষ্ণ, সেই কৃষ্ণের থেকে যে ধারা, তাহাই হলো রাধা। সেই রাধা কৃষ্ণের মিলনের সুরে সুর মিলিয়ে যেই কৃষ্ণ বাজিয়েছিলেন বংশের বাঁশি, সেই বাঁশির সুরে কে সাড়া দিয়েছিলেন? এই বাঁশের বাঁশি তিনি বাজাননি, তিনি বাজিয়েছেন অনন্ত বিশ্বের সুরের সারার বাঁশি, বাজিয়েছেন মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রারের বাঁশির সুর। সেই সুরে দিয়েছিলেন তখন 16 নাম 32 অক্ষর। সেই নামের অর্থ আছে আকাশের কৃষ্ণ, আকাশের ধারা রাধার নামে এখানকার কৃষ্ণের নাম রাখা হয় কৃষ্ণ। সেইভাবেই এলো নামের নাম মহানাম মহাসারগ্রাম, তারই নাম হলো রামনারায়ণ রাম। এই রামনারায়ণ রাম মহাকাশের মহানাম, সেই নাম বিতরণ করছে। জন্ম নিলেন শিব বিষ্ণু, জন্ম নিলেন। তারা বললেন দেশবাসীকে, পেয়েছি সুর, পেয়েছি সারেগ্রাম, তোমরা এই নাম উচ্চারণ করো, ঘরে ঘরে বিতরণ করো। তখন ত্রিশূল হাতে নিয়ে শিব অনাহতে লিখিলেন, বেদ মন্ত্র ভারাধীশং জনাহু শরণ যত বিশাসাধর রাম। বেদ মন্ত্র ভরাহ মূলাধর শিশরং আজ্ঞা চক্রধর হে রাম নাম রাম নারায়ণ রাম। ত্রিশূল হাতে দিচ্ছেন আর বিষ্ণু চক্র ধীশেষম ধর শিষম ধর শিষম হে রাম নাম।
চক্রে ভরসাম ধম রমনা সেই সময় এই রামনারায়ণ রাম মহাকাশের মহানাম, বিরাট অর্থবোধ। রা একটা শব্দ, ম একটা অর্থ, মানে সমাজকে পবিত্র করো, অসুর মুক্ত সমাজ করো, তোমরা সব এক জাতি হয়ে যাও, কোনো ব্যবধান থাকবে না, কোনো রকম কিচ্ছু থাকবে না, সব একত্রিত হয়ে শোষণ মুক্ত সমাজ তৈরি করো এবং অসুরের প্রভাব অপসারিত করো। এই রামনারায়ণ নামের মধ্যে অর্থ, বিরাট অর্থ রয়েছে। মুক্ত হও, মুক্ত করো, মুক্ত পথে চলো, বিরাট। এই বলতে গেলে 3 দিন লাগবে। সুতরাং সবটাই মিলাই হলো রামনারায়ণ নামের বটিকা। গাছগাছরা সব মিলে একটা করলো আর কি, সেই বটিকাই হলো। সেখানে ত্রিশূল ধরলেন, ইরা পিঙ্গলা সুষম নাভি মা আচানা দিশা শিষাং জাতু বারাদ্য বাসি শাসিতাম। তারই মন্ত্র দিচ্ছি। মন্ত্র আলাদা আগে নিলেও সেই আবার মন্ত্র নেওয়া যায়, ত্যাগ হয় না। তাই তোমরা কি করবে, সর্বত্র সর্ব জায়গায় ছড়িয়ে দাও মহাকাশের মহানাম এই রাম নারায়ণ রাম। ঘরে ঘরে সুর বাজাও। শিব নিজে বলেছেন, আজ্ঞা চক্র ভাসি সঙ্গেত্তাবরাবাসী শ্রমাম। এই মহাকাশের মহানাম উচ্চারণ হলে আপনি স্ফুরণ হবে, আপনি বিরাট হবে, বিস্ফোরণ হবে, সমাজের সবাইকে এক সুরে আনবে, এক ধ্বনিতে আনবে, অভাব অভিযোগ থেকে মুক্ত হবে। আজ আমরা তারই বাহক। তাই সন্তান দল রাজনীতির দল নয়, তারা এগিয়ে যাচ্ছে বেদ প্রচারক হিসাবে। কিন্তু বড় দুঃখের কথা, অনেক রাজনীতি শুনি, অনেক লোক শুনি, তাদের অনেক জায়গায় বাধা সৃষ্টি করছে। দোহাই ধর্ম, তারা যেন বাধা না দেন। তারা উঁচু লিখিয়ে কাউকে ঘা করতে যাবে না, কিন্তু ভুলে যাবে না যে 3 কোটি সন্তানের মধ্যে বহু অস্ত্র শস্ত্র, স্টেইন জ্ঞান, ব্রেইন জ্ঞান সব আছে, বাংলাদেশ থেকে আসছে। তারা কিন্তু লাগবে মাঠে, খুন করার জন্য নয়, আত্মরক্ষার জন্য। তখনই বলবে, বাবা তাহলে তুমি জানো? না, আমি জানি না। আমি জানি, কিন্তু আমি জানি না কার হাতে আছে, আমি জানি না, কিন্তু আছে আমি এটা জানি। আমি টের পেয়েছি, পায়ের মধ্যে ভিড়ের মধ্যে রিভলভার হয়ে গেছে গিয়ে, আর ধরতে গেছি আর ধরতে পারি নাই। আমি জানি আছে বাংলাদেশে হাজার হাজার। এই বাঘা সিদ্দিক তো এসেছিল আমার কাছে, এই বাসায় এসেছিল বাঘা সিদ্দিক, হাজার হাজার। আমি রাজনীতির কোনো দলের মধ্যে নাই, হাজার হাজার লোক আসছে, কারোর মধ্যে আমি নাই, কিন্তু তারা আত্মরক্ষার জন্য তারা আছে। কিন্তু কেউ যদি ব্যক্তিগত আক্রোশে যেই পার্টিরই হোক, সেই পার্টির বদনাম করা দেওয়া উচিত না। সন্তান দলের তরফ থেকে যদি একটা ছেলেকে যে মারধর করে, সন্তান দলে তা দায়ী নয়। কারণ কেন দায়ী নয়? সে আমার আদেশ সেখানে নয়, ব্যক্তিগত পুরনো ঝগড়া। আমি তার জন্য তারা শাস্তি পাব। আর আমি যখন মাঠে নামবো, গোপনে নামবো না, এটা মনে রাখবে। আমি যখন মাঠে নামবো, অস্ত্র শস্ত্র বা যদি কিছু থাকে, কারো যা কিছু থাকে, আমি বলবো, সব জনসাধারণকে জানাবো, সরকারকে জানাবো, অমুক মাসে অমুক তারিখে অমুক সময় 2 কোটি সন্তান নিয়ে আমি মাঠে নামবো, বা 3 কোটি সন্তান নিয়ে জানিয়ে করব। গোপনে হামলা করা, ত্রাণবাস পুরানো, ওই খুচরো যুদ্ধ আমি করবো না। যা করবো ব্যাপকভাবে করব, মৃত্যুকে হাতে নিয়েই করব, মরবো একদিনই মরবো, ওইভাবেই আমি করব। কিন্তু আমি খুন চাই না, মনে রাখবে। কারো বিরুদ্ধে চাই আমার কোনো আলাপ নাই। আমি গদি চাই না, সরকারকে উৎখাত করতে চাই না, কারোই উৎখাত করতে চাই না। আমরা চাই বাঁচতে আর বাঁচাতে, পরিষ্কার কথা। এইভাবে বিশৃঙ্খলা সমাজ আমি দেখতে রাজি নই। সুতরাং তা মনে রাখবে যে আমার সন্তান দলের ছেলে যদি নাম করতে বেরোয়, কীর্তন করতে বেরোয়, যদি কোনো অসুবিধা হয়,
তারা পড়াশোনা বা রুগী থাকে তাদের ভালোভাবে বলে দেবে, বাধা দেবেন না, অশান্তি কেউ করবে না, এটা ভালো ভবিষ্যতের ভালো হবে না। পরিষ্কার কথা। তারা মোস্তানি করতে পারে যে আমরা পাওয়ারে আছি বা আমরা হ্যান করে তেলেঙ্গানা পুলিশ আমার বাবার বাবা, সুতরাং কোনো অসুবিধা নাই, একেবারে আমার আত্মীয় শালা সম্বন্ধী, ওইসব দিয়ে কিন্তু চিরা ভিজবে না। পরিষ্কার কথা জানিয়ে দিলাম। তারা তারা তাদের তারা তারা যেইভাবে কাজ করে করুক, তাদের শান্তির ব্যাঘাত করতে আমি রাজি নই। আমরা তারা যেন আমাদের কোনো ব্যাঘাত না জানান আমাদের কাছে। ওরে খোঁচায় তারে খোঁচায়, বাধা দিল, মাইক চালাবেন না, ফ্যান করবেন না, অসুবিধা হলে ভালোভাবে বলবে। এটা আমার অনুরোধ, তাদের বিশেষ অনুরোধ তাদের কাছে। যদি তাদের দোষ ত্রুটি হয় সেন্ট্রাল কমিটি জানা যাবে, কিন্তু আমরা যে যদি কারো দোষ ত্রুটি দেখি, কে তার প্রতিকার করবে এটা আমরা জানতে চাই। এইভাবে দোষ ত্রুটি চলছে চারিদিকে, বহু বহু। কারো ব্যক্তিগতভাবে আমার বক্তব্য নাই, আমি কারো ব্যক্তির ঝগড়া করতে চাই না। আমরা নিজেদের ব্যক্তিগত আক্রোশ পিঠাবার আমার ঝগড়া নাই। আমাদের সহজ সরল পথে যারা কেউ বাধা সৃষ্টি না করে। আমি পুলিশদের বলছি যে হঠাৎ কান কথার উপরে কাউকে অ্যারেস্ট করে কারো খুন খারাপ অযথা নির্যাতন করো না। অনেক পুলিশ আছে যখন যার সরকার যার হাতে আছে তাদের খুশি করার জন্য যা খুশি তা করছে, এরকম শোনা যায়। সত্য মিথ্যা জানি না, তারা যেন তা না করেন। কেন বলছি? এটা সুন্দর কাজ না, দেশের কাজে আমরা বেদ প্রচারে নামছি সমাজকে পবিত্র করার জন্য। আমাদের মধ্যে অনেক দোষ ত্রুটি খুনি অনেক লোক আছে, পকেট মারাও লোক আছে। আমি যদি একটা ফ্যাক্টরিতে ভাঙা চুরাইতে করায়, অনেক কত পকেট মারা, কত ডাকাত, কত শয়তান, কত চোর, আমি যে ভালো করেছি, মায়ের বুক যে ঠান্ডা করেছি তার কথা তো কেউ বলে না। যেই সমস্ত মাকে টাকা দিত না, বাবাকে খেতে দিত না, উল্টা পুল্টা মদ খেয়ে টাকা নষ্ট করতো, তাদের ধরে ধরে হাজার হাজার সন্তানদের আমি মা বাবার বুক ঠান্ডা করছি। কারণ আমি আমার মা বাপকে ভালোবাসি। যে সন্তান মা বাপকে শ্রদ্ধা করবে, মা বাপকে সেবা করবে, সেই আমার ভক্ত, সেই আমার প্রাণ, আমি তাদেরই ভালোবাসি। আর যেই সন্তান মাকে বাবাকে ছেড়ে দিয়ে গেরুয়া পরে ফেরিয়ে গিয়ে সন্ন্যাসী হচ্ছে, তাদের আমি ঘৃণা করি, অপছন্দ করি। যে মা বাপকে যে ছেলে আঘাত দেবে আমি পছন্দ করি না। সুতরাং আমি চাই সেইভাবেই সুন্দরভাবে করাতে। হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান যারা বাইরে থাকতো, ঘুরতো, সংসারের প্রতি করতে বসছিল না, স্ত্রী ফেলে পুত্র ফেলে বাপ না খেয়ে পড়ে আছে, ভিক্ষা করছে, অন্যের বাড়ি ঝিগিরি করছে মা, আমি সেই ছেলেদের টেনে আনছি, একটা দুটো নয়। সুতরাং আমার কাজ আমি করব সুন্দরভাবে। কারো ব্যক্তিগত আমারও কারো উপর ঝগড়া নাই, শত্রুতা নাই, কারো কাছে আমার কিছু নেই। আমি চাই, জানিয়ে দিচ্ছি, তারা যেন অযথা যেন তাদের ভুল ত্রুটি দেখলে তাদের যেন ভালোভাবে বলে দেন। সন্তান দলে যে ভুল নাই, সন্তান দলে যদি কেউ ঝগড়া করে, বিবাদ করে, বিচ্ছেদ করে, তার জন্য সে ব্যক্তিগত দায়ী, তার জন্য গোষ্ঠীগত সে ব্যক্তিগত সন্তান দল দায়ী নয়, তার জন্য আমি দায়ী নই। আমি তো আগেই বললাম, আমি যখন আদেশ করব ব্যাপকভাবে জানিয়ে করব, এইভাবে ক্ষুদ্র ঝগড়া আমি কারো করি না। তাই সেই কথা জানালাম। আর যারা দীক্ষা নিতে ইচ্ছুক, আমি বসে আছি, আমি খেতি, আমি চাষি, আমি বীজ দিয়ে যাচ্ছি। 5 বছর থেকে 7 বছর বয়সে দীক্ষা দিচ্ছি। তখন আমি ঢাকা ছিলাম, কুমিল্লা ছিলাম, এই আলাউদ্দিন খাঁ, আফতাউদ্দিন খাঁ, হাজার হাজার মুসলমান, হিন্দু সবাই এসে পড়তো, সবাইকে দীক্ষা দিয়ে যাচ্ছি আপন মনে, কোনো টাকা করি লাগে না, কিচ্ছু লাগে না দিন ছাড়া। তাই আবার বলছি, ঈশাহুং জনভিতরং তৎসর্ধম হে রাম নাম। শিবপরধম গরশরধম দাস শরধম হে রাম নাম।